আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর আজই শেষ দিন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে সাধারণ ভোটারদের কাছ থেকে ফর্ম ৬ মারফত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন পড়েছে ৩,৭৮,১৬৩টি এবং ফর্ম ৭ মারফত নাম বাদ দেওয়ার আপত্তি জমা পড়েছে ৩৮,৮৬৫টি। নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আর নতুন কোনো দাবি বা আপত্তি গ্রহণ করা হবে না। তারপর যাচাই বাছাই ও শুনানির প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিকে এগোবে কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর ৭ নম্বর ফর্ম জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় শাসক দলের বাধা দেবার অভিযোগ উঠেছে। বাঁকুড়ার ছাতনায় আজ সকালে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিনে বিজেপি কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এদিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা ৭ নম্বর ফর্ম নিয়ে হাজির হন ছাতনা বিডিও অফিসে। জয়েন্ট বিডিওর সঙ্গে আলোচনা চলাকালীন সেখানে হাজির হন তৃণমূল কংগ্রেস পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। বিজেপির দাবি, তাদের মহিলা কর্মী সহ উপস্থিত কর্মীদের উপর চড়াও হয়ে তৃণমূল মারধর করে জয়েন্ট বিডিওর কক্ষ থেকে তাদের বের করে দেয়। ফর্ম 7 জমা নেওয়ার দাবিতে পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপি বিক্ষোভ দেখায়। জেলা নির্বাচনী আধিকারিকেরা তৃণমূল কংগ্রেসের চাপে ফর্ম জমা নিতে অস্বীকার করছেন। এই অভিযোগে জেলার দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি। এর নেতৃত্বে ছিলেন দলের নেতা জিতেন্দ্র তিওয়ারি। এসআইআরের প্রতিবাদে উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজ্য সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভের প্রভাব যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেজন্য ইসলামপুর সহ আশেপাশের থানায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও রাফ। এই ঘটনায় উত্তর দিনাজপুরের জেলাশাসক জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন। কোচবিহারেও কোথাও ৭ নম্বর ফর্ম জমা নেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ করেছে। জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি প্রক্রিয়ায় নথি যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার রাজ্য সরকারের প্রস্তাব খারিজ করে দিয়েছে। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, এসআইআর-এ যাচাইয়ের জন্য নির্ধারিত বৈধ নথির তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই, ফলে এই নথিকে গ্রহণ করার প্রস্তাব অনুমোদন করা যাচ্ছে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার বাড়তি দায়িত্ব হিসেবে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে না পারায় রাজ্য শিক্ষা দপ্তর পড়ুয়াদের স্বশিক্ষায় উৎসাহ দিতে উদ্যোগী হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য অডিও ভিজুয়াল নানা মডিউল তৈরি করে বাংলার শিক্ষা পোর্টালে তুলে দেওয়া হয়েছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘুঘুরগাছি গ্রাম নিপা ভাইরাসের উৎস নয় বলে জেলা স্বাস্থ্য দপ্তর স্পষ্ট জানিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল সরেজমিনে তদন্ত করে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে প্রাথমিক অনুমান। 4 সদস্যের কেন্দ্রীয় দল আজ ঘুঘুরগাছি গ্রামে গিয়ে নিপা আক্রান্ত যে তরুণী নার্স বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন সেই বাড়ি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। প্রাথমিক তদন্তে জানা গেছে সেখানে কারো শরীরে নিপা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। এর ফলে এলাকাবাসী অনেকটাই স্বস্তি পেলেন। মকর সংক্রান্তি পূর্ণ স্নানের মাহেন্দ্রক্ষণ আজ বেলা 1:19 অতিবাহিত হলেও দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে আজও ভিড় উপচে পড়ছে। বেলা 3টে পর্যন্ত সেখানে 1,30,00,000 পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস আজ সাগরে এক সাংবাদিক সম্মেলনে জানান, মেলায় বিভিন্ন অপরাধের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 895 জনকে। মাঘের শুরুতে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও তাপমাত্রার পারদ প্রায় স্বাভাবিকের কাছে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম। জলপাইগুড়ির গড়ালবাড়ির গ্রাম পঞ্চায়েতের মোট 17 জন বিএলও ইস্তফাপত্র জমা দিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধে 7:35।